ঈশ্বর গুরু শরণম। আজ মহাকুম্ভ শুরু হচ্ছে। এই মহাকুম্ভ কি, কিভাবে এর উৎপত্তি এবং এই মহাকুম্ভ কথার অর্থ কি, এই নিয়ে বিস্তারিত জানাবো। মহাত্মা ভোলানাথ এই মহাকুম্ভের মূলটা শুরু করেছিলেন। মূলটা জানাচ্ছি। কুম্ভ কথার অর্থ কলস, হাঁড়ি, এবং পুরাণে আছে কুম্ভ কথার কাল্পনিক যে অর্থ, সে অর্থ হচ্ছে গর্ভ। এই গর্ভ কথাটাই সঠিক। এখানে কুম্ভ শব্দটা পরে কল্পিত রূপে ব্যবহার হয়েছে। গর্ভ কেন এবং এর পৌরাণিক যে গল্প কথা আছে তা এইরূপ যে সমুদ্র মন্থন হয়েছিল, সেই মন্থনে সুর এবং অসুর এই মন্থন করে, তাতে অমৃতর বিষ ওখান থেকে বেরোয়। তারপর সেই বিষটা মহাত্মা ভোলানাথ পান করে, তাই তাকে নীলকণ্ঠ বলা হয়েছে। এর এই যে পুরো যে কাল্পনিক গল্প করা হয়েছে, এর তাৎপর্যটা কি, এই নিয়ে আমি জানাচ্ছি। সত্য ধর্ম, পারলৌকিক ধর্ম এবং আত্মাকর্ষণ উপায় দ্বারা এই ধর্ম প্রাপ্ত হয়েছে। সুতরাং সত্য, যে প্রকৃত সত্য, সেগুলো জানানো সত্য ধর্মের মূল উদ্দেশ্য। মহাত্মা ভোলানাথ প্রথম বৈদিক ভাষায় দীক্ষা দেওয়া শুরু করেন। তিনি প্রথম পৃথিবীতে প্রচলন করেন বৈদিক ভাষায়। বৈদিক ভাষা হচ্ছে আদি ভাষা। তাই এই ভাষায় যত আমরা যে শব্দ পৃথিবীতে এসছে, তার মূল স্রোত ওই বৈদিক ভাষা। বৈদিক ভাষাটা শুরু হয় শব্দ, প্রণব থেকেই শব্দ শুরু হয়, আর সেই তার থেকেই বৈদিক ভাষার সূত্র। সেই বৈদিক ভাষায় তিনি দীক্ষা দেন। দীক্ষা একটি পরম জন্ম, এই জন্মের পিতা গুরু মাতা বাহু জগতের অভিজ্ঞতা, শুক্র প্রণবযুক্ত বীজ, শনি বিশ্বের মনোহর ভাব, পরম প্রেমময় অঙ্ক দেশ, শ্রদ্ধা তাহাদের প্রকৃত প্রেম, গর্ভ হচ্ছে এই জন্মভূমি। তাহলে দীক্ষা হচ্ছে পরম জন্ম। এই যে সমুদ্র মন্থন, এটাই হচ্ছে পূর্ণ, হচ্ছে সমুদ্র মন্থন কথার অর্থ হচ্ছে এই পাপী তাপী উদ্ধারের নিমিত্ত দীক্ষা বীজ তিনি প্রদান করেছিলেন। সেই দীক্ষা বীজ প্রদানের আগে পাপ গ্রহণ এবং অভেদ জ্ঞান পূর্বক দীক্ষা বীজ প্রদান করেছিলেন। এর প্রকৃতার্থ এটাই। এবার পূর্ণভাবে জানাচ্ছি। ওই যে সমুদ্র মন্থন করেছিলেন, তার মানে মহাত্মা ভোলানাথ সুর এবং অসুর, মানে খারাপ ভালো যত আত্মাই আছে, তাদের তাদের পুরো জন্ম জন্ম ধরে তাদের পাপ মন্থন করেছিল, জেনেছিল তাদের কতটা পরিমাণ পাপ আছে।
এবার সেই পাপগুলো নির্বাচন করে দেখে যে পাপের মাত্রা কত। যারা কিছুটা উন্নত তাদের দেবত্ব বলা হচ্ছে, আর যারা নিম্নস্থ তাদের অসুর বলা হচ্ছে। এই তাদের পাপের বোঝা কতটা সেটা যখন জানতে পারলো, সেই পাপটাই হচ্ছে বিষ, সেটা তিনি পান করেন, মানে তিনি গ্রহণ করেন। গ্রহণ করার পর তিনি জানতে পারেন যে কার কতটা পাপ, সেই অনুযায়ী গুণের অনুপাতে, এবং তিনি বীজ বপন করে পাপ গ্রহণ করেন। এই যে গ্রহণ করাটাই মহাত্মা ভোলানাথকে বলা হচ্ছে নীলকণ্ঠ, তিনি বিষ পান করেন। এই বিষটাই হচ্ছে তাদের পাপ। বিষটা গ্রহণ করে তারপর অমৃত তিনি দান করেন সবাইকে। এই যে অমৃত দান করাটা, এই অমৃত হচ্ছে ওই মহামূল্যবান বীজ মন্ত্র। এবং এই যে বীজ মন্ত্র তাদের দান করেছিলেন, এই যে মহাকুম্ভ, এই মহাকুম্ভ তিনি এইখানে তিনি এই মহা যে দীক্ষা রূপ জন্ম, তিনি এখানে শয়ে শয়ে মানুষকে, হাজার হাজার মানুষকে তিনি দীক্ষা জন্ম দিয়েছিলেন। এরকম যেখানে যেখানে কুম্ভ মেলা হয়, তাহলে দীক্ষা এখানে হচ্ছে পূর্ণ স্নানে যায় মানুষ। আসল আদৌ কি মুক্তির জন্য ওই স্নানে যায়, তাহলে দীক্ষারূপ জন্মের জন্য ওখানে মহাত্মা ভোলানাথের কাছে গিয়েছিলেন সবাই। দীক্ষারূপ জন্ম সেখানে হয়েছিল। ওইটা পূর্ণভূমি, যেখানে দীক্ষা হয় সেটা পূর্ণভূমিতে পরিণত হয়। সেটাই প্রাচীনকাল থেকে হয়ে এসছে। এই যে কুম্ভ মেলা, এটার মূলটাই হচ্ছে দীক্ষার আয়োজন, দীক্ষার মেলা, পূর্ণভূমি। সেখানে আমি পূর্ণ সঞ্চয়ের জন্য যাচ্ছি, তার মানে দীক্ষারূপ পরম জন্ম সেখান থেকে আমি পাব। এটাই হচ্ছে এই কুম্ভ মেলার মূল বিষয়। এখন এগুলো যদি সবাই যদি না জানে, এটা পার্থিবভাবে সবাই সেখানে যাচ্ছে, এটা ঠিক, স্নানের জন্য যাচ্ছে, এটা ঠিক, পুণ্য সঞ্চয়ের জন্য যাচ্ছে, এটা ঠিক, কিন্তু মূল সূত্রটা এটা যে মহাত্মা ভোলানাথ তিনি দীক্ষারূপ জন্ম দিয়েছিলেন হাজার হাজার মানুষকে, সেখানে পুণ্য সঞ্চয়ের জন্য যে আয়োজন হয়েছিল সেটাই হচ্ছে কুম্ভ। এবং এই যে শ্রদ্ধা, তাহাদের প্রকৃত প্রেম এবং গর্ভ, এই যে এই গর্ভ থেকে আমরা যে জন্মগ্রহণ করি, পার্থিবভাবে জন্মগ্রহণ করি, তাই ওই জায়গাটা পূর্ণভূমিতে পরিণত হয়েছে। সেই জন্যই ওর একটা নাম যে কুম্ভ। কুম্ভ কথার অর্থ হচ্ছে গর্ভ। পুরাণে এটাই আছে যে মূলটা হচ্ছে গর্ভ। তাহলে গর্ভ মেলা, তাহলে মূলটা হচ্ছে দীক্ষার মেলা। আমার সেখানে আমি জন্ম হয়েছে, পরম জন্ম হয়েছে, দীক্ষা একটি পরম জন্ম, সেই জন্ম রূপ মেলা। এখানে একটা মানে পার্থিব বিষয়াসক্তির এখন রূপ নিয়েছে, কিন্তু এই পূর্ণভূমি যেখানে যেখানে কুম্ভ মেলা হয়, আর এই যে যে সময় যে 12 বৎসর অন্তর অন্তর এই, আর এটা হচ্ছে মহাকুম্ভ, এটা এত বছর বাদে বাদে হচ্ছে। তার মানে এই নক্ষত্র এবং সমস্ত গ্রহ নক্ষত্র যে উপাদানে ছিল, যে সময়ের এই যে সন্ধিক্ষণ, এই সন্ধিক্ষণে সেই গ্রহ বিরাজ করছে, সেই মুহূর্তে তিনি দীক্ষা প্রদান করেছিলেন। এটা হচ্ছে সূক্ষ্ম দিক। স্থূলের সূক্ষ্ম দিক আমি সবাইকে জানাচ্ছি যে এই কুম্ভ মেলার মূল
অর্থ কী সেটা নিয়েই আমি জানালাম। বিষয়টা গভীরভাবে সবাইকে বুঝতে হবে যে এর মূল সূত্রটা কী। এই কুম্ভ মেলার এই আয়োজন সত্যি মুক্তি পাওয়ার জন্যে সবাই লালায়িত। তারা যাচ্ছে ওইখানে স্নান করলে, তাহলে প্রকৃত কুম্ভ মেলাটা কোথায়? সেটা কি হারিয়ে গেছে? না, আছে এখনো। সত্য ধর্মের যে গুরু, তিনি মহাত্মা গুরুনাথ সেনগুপ্ত, তার গুরু মহাত্মা ভোলানাথ, তিনি যে যে রূপে দীক্ষা প্রদান করিয়েছিলেন, ঠিক সেই রূপেই সত্য ধর্মে দীক্ষা লাভ হয়। মুক্তি যদি কেউ পেতে চায়, প্রকৃতভাবে ওই মহাত্মার এই যে সূত্র আমি বললাম, এই সূত্রর সঙ্গে মিলিয়ে নেবে যারা দীক্ষা লাভ করবে, এবং এই সূত্র মিলিয়ে নেবে, তার কাছ থেকেই জেনে নেবে, ওই মহাত্মা ভোলানাথের কাছ থেকেই জেনে নেবে যে প্রকৃত অর্থ, এই যে কুম্ভ মেলার প্রকৃত অর্থ কি, সেটা মহাত্মা ভোলানাথের কাছ থেকেই জেনে নিতে পারবে। খুবই সহজ, ইহজন্মেই সম্ভব এইভাবে জানা। তাই সকলকে আহ্বান করি, সকলে যাতে এই মহান উৎসব রূপ দীক্ষা কার্য করে নিজের আত্মার উন্নতি সাধন করতে পারে, পরম পিতার দর্শন লাভ করতে পারে। এটাই হচ্ছে এই উৎসবের মূল বলে আমি সমাপ্ত করলাম।